السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়ে যাও রে রাতের হাওয়া উড়ে যাও রে মদিনা আমাদের সালাম
পৌঁছাই দিও আমার নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি বলেন ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি বলুন ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রয়ে ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি মালা গাথা হয় মালা সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি মালা গাথা হয় মালা সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর ওই নূরেরই নাম রাখিলেন ওই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি দিগর উলামায়ে কেরাম অন্যান্য অতিথিবৃন্দ স্টেজে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত কাছের আমার বন্ধুবর
ফরিদপুর মুসলিম মিশন কলেজের সম্মানিত লেকচারার, আমার প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের একজন সিপাহসালার জনাব মোহাম্মদ জাফর ইকবাল সাহেব, আরো অনেক যোগ্য মানুষ, আপনারা স্টেজের ডানে বামে সামনে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লুৎফর ভাই আসছেন, আরো যারা আছেন, আমি সকলকেই আমার অন্তরে গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আল্লাহ পাকের দরবার আসুন সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সুন্দর মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দেশারী, সব নেতার নেতা যিনি, সব নবীর নবী যিনি, সৃষ্টির উৎস যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হাউজে কাউসার যিনি নিজের দায়িত্বে রাখবেন আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকটা উম্মতদেরকে আল্লাহর রাসূল হাউজে কাউসার পানি বিলি করবেন। আজকের মাহফিলের পক্ষ থেকে সেই নবীর রওজা আথারে অগণিত দুরূদ ও সালাম আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, শুরুতে 2-1 মিনিট কিছু কথা আপনাদের সামনে বলি। আজকের এই মাহফিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়েছে। আমি জানতাম না যে এত সুন্দর, এত বড় আয়োজন। তো সব মিলিয়ে আল্লাহর নবী যখন নবুয়তি পাইলেন, যদি বোঝেন আমার কথা মেহেরবানি করে একটু উত্তর দিবেন। নবী যখন নবুয়তি পাইলেন তখন কয়জন মুসলমান ছিল? নবী যখন নবী হইলেন দুনিয়ার জগতে, আল্লাহর নবী তো সৃষ্টির আগে থেকেই নবী। যখন কারো জন্ম হয় নাই, জিবরাইল ফেরেশতার সঙ্গে একটা ঘটনাই আছে, সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী যখন রিসালাতের দায়িত্ব পাইলেন তখন কেউ কিন্তু মুসলমান ছিল না। এমন একটা সময় নবীকে আল্লাহ পাক আরবের বুকে প্রেরণ করলেন। ইসলামের ইতিহাস যারা পড়েছেন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়ার যুগ, মানে অন্ধকার। এমন অন্ধকার, গাঢ় কালো, এত ঘন অন্ধকার, মানুষ ভালো কোনটা মন্দ কোনটা এরা বুঝতে জানতো না। যত রকম খারাপ ছিল সব ওই সময় মানুষ সেগুলো করত। আল্লাহ ইচ্ছা করলেন আমি এত বেশি অন্ধকারের মধ্যে এমন একটা ফুটন্ত গোলাপ দিব, এমন একজন নূরকে আমি সেট করে দিব যার ওসিলায় तमाम আরব জাহান নাই শুধু কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের সকল স্থানে নূরে আলোকিত করে দিবেন এই মানুষটা। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তো মানুষকে জানানোর জন্য নবী মানুষের দ্বার প্রান্তে যে দিনের দাওয়াত দিয়েছেন। আমরা যারা দিন বুঝি বা জানি বা মানি, আমাদের শুধু এতটুকুর মধ্যে দাওয়াতি কাজ সীমাবদ্ধ থাকলে চলবে না। যারা ইসলাম বোঝে না তাদেরকে দাওয়াত দিতে হবে, হবে না? জি। যারা শিরিক বোঝে না, কুফর বোঝে না, নিফাকি বোঝে না, তাদের কাছে দিনের কথাগুলো বলতে হবে না ভাই? জি। যারা পর্দা বোঝে না, যারা আব্বা মায়ের সঙ্গে কিভাবে আদব দেখাইতে হয় জানে না, নামাজ কিভাবে পড়তে হয়, কায়েম করতে হয়, সালাত কিভাবে, যাকাত কিভাবে প্রদান করতে হয়, এগুলো যদি আমি আপনি না জানি পালন করতে পারবো? জি না। তাহলে আমাকে মানার আগে জানতে হবে। কি বলেন? জানার আগে, মানার আগে আমাকে আপনাকে জানতে হবে। জানাবেন কারা? যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই ধরাধামে আগমন করেছেন। সবশেষে যিনি এসেছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। নবীজি যখন রওজা আথারে চলে গেছেন, দ্বীন ইসলাম কি নিয়ে গেছেন না রেখে গেছেন? রেখে গেছেন।
কিয়ামত পর্যন্ত ওই একই ধারায় চলবে এই দাওয়াতি কাজ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। চলবে, গতি চলবে। এরা কারা এই দাওয়াতি কাজ করবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তারা এই কাজগুলো বেলায়াতের যুগে এসে কুরআন হাদিসকে সামনে করে, কুরআন হাদিসকে সামনে করে যারা নামাজ পড়ে তাদেরকেও বুঝাবেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দিনের কথা বলবেন, যারা সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর তাদের কাছে আমাদের দাওয়াত দিতে হবে না ভাই? আমি যদি নাই বুঝাইতে পারি, আলেম ওলামা বুঝাবে, সুদ খাইলে এই ক্ষতি, ঘুষ খাইলে এই ক্ষতি, অন্যের জমিনের আইল ফেললে এই ক্ষতি, বাপ মার সঙ্গে বিয়াদবি করলে এই ক্ষতি, আলেমদের সঙ্গে বিয়াদবি করলে এই ক্ষতি, এগুলো যদি মানুষ না জানে ভাই, আমল করবে কেমনে বলেন? আর এই আমলকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বর্তমান হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, ইকামাতে দিন বলেন, জামাতে তাবলীগ বলেন, লিখনির মাধ্যমে বলেন, বিভিন্ন ভাবে দিনের দাওয়াতি কাজ কিন্তু হচ্ছে না? ঠিক। বাংলাদেশে যত হক দরবার আছে, মানে তরিকা কিন্তু কোনোটা খারাপ না। তরিকা কি খারাপ? তরিকা খারাপ না। হয়তো আমরা না বুঝে অনেক সময় নিজের অজান্তে অনেক অন্যায় অপকর্ম করে ফেলি। আর আল্লাহ সে সিস্টেম রেখে দিয়েছেন যে তুমি যখন অন্যায় করবে, বুঝতে পারবে, সাথে সাথে তওবা করো, তওবা করে নাও, তওবা করে নাও যে আমি এই ভুল আল্লাহ না জেনে করেছি, না বুঝে করেছি, আমি তওবা করছি, আর জীবনে করব না। আল্লাহ বলছে তওবা যদি মন থেকে করতে পারো বান্দা বান্দি, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে আমি আমার ওলির দপ্তরে নাম লেখাইতে ভারতের কাছ থেকে আমাকে শক্তি ধার করে আনতে হবে না। আল্লাহু আকবার। কি বলেন? আমার ভাইয়েরা, আজকে এই পাক ভারত উপমহাদেশ সহ তাম পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে, মুসলমানদের সংখ্যা কিন্তু সব দেশে বেশি না। সব দেশে কি বেশি? সব দেশে বেশি না। অনেক রাষ্ট্রে আছে যারা পেপার পত্রিকা, ইউটিউব চালা, যারা দেশের খবর রাখেন, কত জায়গায় 2%, 4%, 1%, 10% মুসলমান আছে না নাই? আছে। বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি। আমার ভাইয়েরা, কথাটা এই জন্য বললাম, তাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কিন্তু কম। এরপরেও আমি আমার বক্তৃতার মঞ্চে মাঝে মাঝে বলি, তুমি টের পাও না এই পৃথিবীটা আমার তোমার মতো এই পচা কলবলা মানুষের জন্য আল্লাহ টিকে রাখেন নাই। আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস খাস বান্দা বান্দি যারা, গভীর রজনীতে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ পাকের ধ্যান খেয়াল করে, আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দেন। এই ভালো ভালো মানুষের জন্য আল্লাহ এই সুন্দর পৃথিবী টিকিয়ে রেখেছে। এই পাক ভারত উপমহাদেশে এই দেশের মানুষ এক সময় ইসলাম বুঝতো না, এক সময় দ্বীন বুঝতো না, নামাজ জিকির আজকার বুঝতো না, তাসবিহ তাহলিল বুঝতো না, মাথায় টুপি দেওয়া বুঝতো না। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর খাস খাস বান্দা যারা, তারা এই পাক ভারত উপমহাদেশে এসে মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আর নবীর মহব্বত উঠাইয়া দেওয়ার কারণে আজকে পাক ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়ে গিয়েছে। ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, পৃথিবী একদিন চলে, ঠিকই থাকবে, আমি আপনি একদিন থাকবো না। কোন এক সময় কিয়ামত হয়ে যাবে, আমার আপনার আমল সঙ্গের সাথী হয়ে কবরে যাবে ভাই। এই এলাকার যত মানুষ বলেন, কলেজের প্রফেসর বলেন, সাধারণ একজন আমি মানুষ বলেন, পীর সাহেব বলেন,
নেতা বলেন, যাই বলেন না কেন, কোন মানুষ কিন্তু এই পৃথিবীতে আমি আপনি কেউ কিন্তু থাকতে পারবো না। পারবো নাকি আমার ভাইরা? কেউ থাকতে পারবো না। মালাকুল মউতের সঙ্গে জীবনে প্রত্যেকটা মানুষের একবার দেখা হয়েই যাবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় সব পড়ে রবে। অর্ধ জাহানের বাদশা, বাদশা শাহ সেকেন্দার, বাদশা জুলকারনাইন, উনি যখন ইন্তেকাল করবেন, উনি সকলকে ডেকে বললেন, শোনো, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমাকে তো তোমরা কাপড় দিয়ে প্যাকেট করে রাখবা। আমি তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, আমার হাত দুখানা দয়া করে কাপড়ের ভিতরে রেখো না, একটু বের করে রেখো, বের করে রেখো। সকলেই বলছে জাহাপানা, আপনি বললে অবশ্যই সেটা আমরা করব, কিন্তু কারণটা কি, ওই কাজটা কেন করব? বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গের সাথীরা শোনো, আমার সাদত আঙ্গুল ইশারা করলে অর্ধ জাহান সোজা হয়ে যাইত। আমি একটা আঙ্গুল দিয়ে অর্ধ জাহান পরিচালনা করেছি, এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। আমি যখন মারা যাব গো, অন্তত আমার দুই হাতখানা কাপড়ের বাহিরে রাখবা, এই কারণে মানুষ যেন বুঝতে পারে অর্ধ জাহানের বাদশা হইয়াও খালি হাতে কবর দেশে যায়। বাদশা ক্যা ফকির সবকা আখরি ঠিকানা। আমার ভাই, এইখানে আমরা যারা আছি, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার কথাগুলো যারা শুনতে পাচ্ছেন, যে যেখান থেকে, প্রত্যেকটা সমাজ থেকে কত মানুষ বিদায় হয়ে গিয়েছে। এক সময় তারা এই সমাজ পরিচালনা করতেন, অনেক মানুষ আমার আপনার মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছেন। আজকে সরকারি ভাবে দেখেন, যখন ভোটার তালিকা প্রণয়ন করা হয়, নতুন ভোটার তালিকা যখন প্রণয়ন করা হয়, আমরা যারা এই কাজে নিয়োজিত থাকি, আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে, যারা মারা গেছে তাদের নামগুলো ওই ভোটার তালিকা থেকে কর্তন করতে হবে, কেটে দিতে হবে। নতুন যেই ভোটার গুলো হবে তাদের নামগুলো সংযোজন করতে হবে। আমার ভাইয়েরা, আজকে আমার পরিবারে, আজকে আপনার পরিবারে আপনাকে বাদ দিয়ে কিছুই হয় না, কিন্তু এমন একটা দিন আসবে আপনাকে বাদ দিয়েই কিন্তু আপনার সংসারে সব কিছু কিন্তু হয়েই যাবে, ঠিক কিনা বলো? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। বলেন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম আমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলো
বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আমার ভাইরা, এই জন্য রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা ঘোরাঘুরি করছেন, কালকে কিন্তু এখানে এই মাহফিল থাকবে না। থাকবে নাকি? মাহফিল হবেও না। অথচ আজকে এই মাহফিল খানা হলেন জান্নাতের বাগান। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর ভিত্তিতে আলাপ আলোচনা করা হয়, পৃথিবীতে যত প্রকার অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানের সেরা অনুষ্ঠান হলো আজকের এই অনুষ্ঠান। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেন, যারা পারেন পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসুন সূরা ফাতিহাটা একবার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا জোরে পড়ুন না আমিন। আমিন। এইখানে জোরে পড়লে সমস্যা নাই, পড়ুন না আমিন। আমিন। নামাজের মধ্যে সবাই চুপ, পাঁচজন যদি চিল্লায় কয় আমিন, সমস্যা হতে পারে কি পারে না? জি বলেন, কি বলেন? আমার ভাইয়েরা, এই যে আমি আপনি দরখাস্ত করলাম আল্লাহর কাছে সূরা ফাতিহা, এটা হলো দরখাস্তের ভাষা। আমার ভাইয়েরা, স্বাভাবিকভাবে বুঝি আমরা যারা চাকরি করি অথবা চেয়ারম্যানের কাছে অথবা কোনো নেতার কাছে অথবা কোনো ক্ষমতাশীল মানুষের কাছে আমরা দরখাস্ত করি, বরাবর চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অমুক লিডার সাহেব, অমুক ভাই, আমি আপনার কাছে এই নিবেদন করি, আমার সংসার চলে না, আমি অভাবে পড়ে গেছি, ভাই দয়া করে মেহেরবানি করে আমাকে এই কিছু উপকার করেন। দরখাস্ত করি না? জি। তা আমি আপনি যারা মুসলিম, আমি আপনি যারা ঈমানদার, সবচাইতে প্রথমে আমার আল্লাহ দরখাস্ত শিখায়া দিলেন, বান্দারে বান্দিরে তোমরা দরখাস্ত করো। আল্লাহ শিখা দিয়েছেন। আমি আপনি দরখাস্তর ভাষা বুঝতাম না, আল্লাহ আমাদেরকে শিখা দিয়েছেন। আমার ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনি আল্লাহর কাছে প্রশংসার ভাষা এইভাবে বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বলছি মালিক, সব প্রশংসা একমাত্র তোমারই জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, এটা তো সবাই জানে, এটা তো আমি আল্লাহ জানি, তারপরে বলার দরকারটা কি? এবার আবার বলছি, আল্লাহ শুধু প্রশংসাই তো করি না, আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রাহিম। বোঝেন স্বাভাবিকভাবে বউ রাগ করছে, নিজের বিবি রাগ করছে, কি বলেন? অনেক সব বিবিরা রাগ করে না? বিবি রাগ করছে, আপনার কি বেজার হয়েছে? না। ক্ষুধা লাগছে? না। একেবারে অল্প মানুষ মনে করতেছেন? না। কি বলেন? একেবারে অল্প মানুষ মনে করেন না। এই কয়জন মানুষ যদি স্লোগান নিয়ে এখন বের হই, 1 কিলো দূর থেকে বলবে হয়েছে কি? কি বলেন? তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে এত পাওয়ারফুলি, এত জজ্বাপূর্ণ একটা ইসলাম নামক একটা মহান নিয়ামত যিনি দান করেছেন, শুধু তাই নয়,
সব নবীর নবী যিনি তার উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, শুধু তাই নয়, সব নেতার নেতা যিনি হাশরের ময়দানে শাফায়াতের একচ্ছত্র অধিপতি যিনি হবেন, যিনি সব চাইতে প্রথমে জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী যতক্ষণ জান্নাত উদ্বোধন করবেন না, ততক্ষণ কোন মানুষ কেন কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী যতক্ষণ জান্নাতে না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিবেন না। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? চিল্লায় বলুন খুশি না বেজার? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বলুন নবীকে স্বপ্নে দেখতে ইচ্ছা করে কি করে না? আমার ভাইরা রে, যদি নবীকে আজও যদি স্বপ্ন যোগে দেখতে চাই, আমার নিজের জীবন যৌবন অর্থ সম্পদ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, এই পৃথিবী থেকে একদিন চলেই তো যেতে হবে। সব কিছুর চাইতে যদি আল্লাহ নবীকে ভালোবেসে যাইতে পারি, লাভ না লস? কথা বলুন, সকলেই তো বললেন না লাভ না লস। তাহলে ওই নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমার আল্লাহ এই ওয়াজগুলো করে আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন। তার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। মাইকের হায়াত কি এতটুক নাড়া আছে? মাইক আপনি চালাচ্ছেন? কে চালাচ্ছে মাইক? কথা যিনি বলেন তিনি না বোঝেন যে ঠেলাটা কি? কি বলেন? একদম মনে বসে গপ্প করতেছেন। সাউন্ড বাইরে আছে কিন্তু স্টেজ কভার হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে তো কথা বলতে। আধা ঘন্টার বেশি কথা বলা যাবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত হবে। আসুন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসুন। তওয়ারকের ব্যবস্থা আছে না? রান্না হয়েছে না? ও রান্না প্রায় কমপ্লিট, তাড়াতাড়ি রেডি করে এসেন। আমার ভাইরা, আল্লাহর নবী লাগবে কি লাগবে না? আল্লাহর ওলি লাগবে না লাগবে না? কথা বলুন, আল্লাহর ওলিদের লাগবে না লাগবে না? সকলেরই লাগবে। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কি বলেন? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। পৃথিবীতে কত বন্ধু থাকে? থাকে না? থাকে। কত বন্ধু থাকে? আমাদের হাশরের ময়দানে সবচাইতে বড় যে বন্ধু, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। সব নবীর নবী যিনি, সব নেতার নেতা যিনি উম্মতকে রেখে একা কখনোই জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলুন। ওই নবীকে যদি আমি আপনি পাইতে চাই, নবীকে পেয়েছে যারা, নবীকে চিনেছে যারা, এই মানুষের পায়রবি করলেই আল্লাহ নবীর সঙ্গে একটা সুসম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? দেখেন না, এই যে আল্লাহ কত সুন্দর করে আমার বডিটা সাজাই দিয়েছেন। যেখানে চোখ লাগবে চোখ দিয়েছেন, মুখ লাগবে মুখ দিয়েছেন, ঠিক মুখের উপরেই নাক দিয়েছেন। নাকটা যদি ওই যে এক বৈজ্ঞানিক পথিক একটা বট গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে, উনি বট গাছের উপরে তাকায় তাকায় বলতেছে, আল্লাহ তোমার বুদ্ধি খুব বেশি সরেস না। সরেস বুঝেন না? মানে তোমার বুদ্ধি খুব বেশি যুক্তিসঙ্গত না, ভালো না। এত বড় এক বট গাছ, ফল দিছে এতটুক, কি বলেন, গুলির মতো, মার্বেলের মতো এতটুক। আল্লাহ তুমি তো কাজ করছো। বট গাছটাও যেরকম বড় হওয়ার দরকার ছিল, ফলটাও সেরকম বড় হওয়ার দরকার ছিল, না হলে মানাই তো ভালো। আর তুমি কি এক সিস্টেম করে দিয়েছো, একটা লাউ লতা পাতার মতো গাছ, ফল দিছো এত বড়। একটা কথা হইলো, মানে শুয়ে শুয়ে চিন্তা করতেছে।
হঠাৎ করে ওই বটগাছের উপর দিয়ে একটা পাখি যাচ্ছিল। পাখির পায়ের আঘাতে একটা ফল, ছোট্ট একটা ফল, মার্বেলের মতো একেবারে পড়ছে ওই লোকটার নাকের উপর। কোথায় পড়ছে? একেবারে নাকের উপরে যখন পড়ছে, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ লাভ দিয়ে ওইটাকে সর্বনাশ, আল্লাহ না বলতো তোমার দিল না, দিল আমারই। আমার বুদ্ধি মতো এই ফলটা যদি কদুর মতো হইতো, লায়ের মতো হইতো, যে জোরে পড়ছে ও তো সানডে মানডে ক্লোজ, জাগাই বেরেক। কি বলেন? জাগাই বেরেক না? ওই লোকটা কয় আল্লাহ বাঁচছি না, আল্লাহ আমাদের, আমরা যা কিছু করি আমাদের মধ্যেই ভুল, আল্লাহ তুমি তো রব্বুল আরবাব, সব খোদার খোদা, সব রবের রব তুমি। এই জন্য তো আমার এই কপালটা তোমার কদমেই শেষ করে দেই। সুবহানাল্লাহ। মানুষের এই কপালটা অনেক দামি। মানুষ যখন তার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে সেট করে দেয়, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদের সামনে গর্ব করে থাকেন। সুবহানাল্লাহ। আজকে দেখো এই মানুষ বানাইতে তোমরা বাধা দিয়েছিলে, অথচ এই মানুষগুলো আজকে পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করে না, কোন নেতার কাছে মাথা নত করে না, পৃথিবীর কোন মানুষের কাছে আমার এই বান্দা বান্দি মাথা নোয়াই না। একমাত্র আমি আল্লাহর কাছে তাদের কপালটা নোয়াইয়া দিয়েছি। ও রহমতের ফেরেশতা সাক্ষ্য হয়ে থাক। সুবহানাল্লাহ। তোরা সাক্ষী দিবি হাসরের ময়দানে, যারা তাদের এই কপালটা পৃথিবীর কোন মানুষের কাছে নামায় নাই, কোন বিশ্বের কাছে সৎ করে নাই, কোন লিডারের কাছে মাথা নিচু করে নাই, আমি আল্লাহর কাছেই তাদের মাথাটা নিচু করে দিয়েছে। হাসরের ময়দানে আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নাকটা যেখানে থাকার দরকার ওইখানেই আছে কিনা? নাকটা যদি পিছনে থাকতো, খাওয়ার সময় এই যে আসলাম, আসার পরে নাস্তা দিয়েছেন, নাস্তা খাইলাম, ভালো না খারাপ, নাকটা যদি পিছনে হতো তাহলে ঘুরে ধরা লাগতো না, যে নাক এটা ভালো নাকি 3 দিন আগেকার পচা খাওয়া দিছে, দেখ। নাকের কাছে নিতাম, নাক বলতে হ্যাঁ না ভালো আছে, আবার ঘুরে সামনে, অথবা নাক বলতে এটা খাস না, অথবা খা। আমার কতটা কষ্ট হতো। আল্লাহ বলে বান্দা আমি যা বুঝি তোমরা তো কিছুই বুঝো না। আমার বান্দা, আমার বান্দি আরাম করে খাবে, আমার বান্দা বান্দির আরামের জন্য যা দরকার আমি আল্লাহ সব দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এই কত সুন্দর করে এই যে হাতগুলো আমরা ঘুরাইতে পারতেছি, কত কিছুই ইচ্ছা মতো হেঁটে আসলাম, বাইক চালাই, গাড়ি চালাই না? একদিন তো চলে যাবে সব, একদিন মিশা হয়ে যাবে। কোথায় একদিন ছিলে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ বলেছেন, কোথায় একদিন ছিলে, আবার কোথায় একদিন আসছো, আবার কোথায় একদিন চলে যাবে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা ঘান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গো ওরা রে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন
ডুবে না মন মাঝি খবরদার মস্তুলে ঠিয়ারে মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাই পিছনে ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তরি যেন রে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাওহীদ আরশে লেখা আসে মুহাম্মদ বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালি মাতে আছে প্রমাণ বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে সরে বলুন না সুবহানাল্লাহ সকলে বলুন না আলহামদুলিল্লাহ আর জোরে বলুন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ দরকার আছে না নাই الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خلص وإذا غفل وسوس أو كما قال النبي صلى الله عليه وسلم أو أشكر بلنا سبحان الله আমার ভাইরা রে এই পাক ভারত মহাদেশে পাক ভারত উপমহাদেশের এই বাংলাদেশ ছোট্ট একটি স্বাধীন দেশ ঠিক কিনা বলুন এই ছোট্ট এই স্বাধীন দেশে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন চিশতিয়া বলেন কাদরিয়া বলেন নকশবন্দিয়া বলেন মুজাদ্দিদিয়া বলেন সব তরিকার আল্লাহর ওলিরা এই পাক ভারত উপমহাদেশে কিন্তু ঘুমিয়ে আছেন কথা বলেন ও বন্ধু এক সময় মানুষগুলো আমরা নামাজ ওই জায়গায় বললাম নামাজ টুপি দাড়ি এগুলো আমাদের মাঝে ছিল না অনেকেই দাড়ি রাখতো ইমানদারের জন্য না মুসলমান হিসাবে না দাড়ি এমনিতে রাখতো রবীন্দ্রনাথ দাড়ি রাখছে ওই নিয়তে রাখতো আর আমরা যারা ইমানদার মুসলমান আমরা দাঁড়িয়ে রেখেছি নবীর ভালোবাসায় ঠিক কিনা বলেন নবীর ভালোবাসা কাকে বলে দেখেন হযরত বিলাল আশিক রাসূল হযরত বিলাল এ বন্ধুরে হযরত বিলালের চেহারা মোটেও ভালো ছিল না কালো নাকটা মোটা ছিল চ্যাপ্টা ছিল চেহারা একেবারে বিশ্রী ছিল কিন্তু তার কলবের মধ্যে সবকিছু চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়াল নবীকে মায়ার নবীকে ভালোবাসার কারণে মহব্বত করার কারণে ও বন্ধু মসজিদের মিনারায় কতক্ষণ পর্যন্ত যতক্ষণ হযরত বিলাল আযান না দিতেন সূর্য উদিত হতো না আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুরে আমার হযরত বিলাল ভালোভাবে কথা বলতে পারে না কেন পারে না আল্লাহর নবীর উপর ঈমান আনার কারণে হযরত
বিলাল যখন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে মনটা নরম করে বসেন। নবীর ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি যদি নিজের অজান্তে বের হয়ে যায়, আজকের মাহফিল সাক্ষ্য হয়ে যাবে হাসরের ময়দানে এই চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি ভাবে হেফাজত করে রাখবেন। মানুষ যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, অসংখ্য মানুষকে তাদের এই চোখের পানিটা আল্লাহ ওই মুহূর্তে ছিটায়া দিবে। সুবহানাল্লাহ। হযরত বিলাল একটা মাত্র অপরাধ, কেন কালেমা পড়েছে, হযরত বিলালকেও মায়া ধরে ফেললো। আরে আজকের এই ইসলাম, আজকের এই টুপি, আজকের এই মাহফিল, আজকের এই দাড়ি আমার ভাইয়েরা এটা সাধারণ ভাবে আসে নাই। অনেক মানুষকে পৃথিবী থেকে শাহাদত বরণ করতে হয়েছে, আমার নবীকে দান দান শহীদ করতে হয়েছে, তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে। তাদের ত্যাগ তিতিক্ষার কারণে আজকে আমি আপনি মায়ের গর্ভে বসে ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত বিলালকে ধরে ফেলা হলো, আমার ভাইরা গা থেকে পোশাক খুলে ফেলা হলো। হযরত বিলাল ডাক দিয়ে বলে, ভাইরা গো কি অপরাধ, আমি তো গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, মারো কেন? উমাইয়া ডাক দিয়ে বলে, কোনো কথা শুনবি না। একটা পর্যায়ে আমার বন্ধুরে অনেক বড় একটা উঁচু একটা পাথর হযরত বিলালের বুকের উপরে চাপা দেওয়া হলো। বন্ধুরে হযরত বিলাল ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, পাথরটা যখন চাপা দিল, দুনিয়ার জগতে মনে হচ্ছে, বাহ্যিক ভাবে মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপা দেওয়া হচ্ছে। অপরদিকে আমার কলমের মধ্যে আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা যখন আমি নিরীক্ষণ করে দেখি, আমার বন্ধু নবী আমার সামনে হাজির, আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আমি যখন নিরীক্ষা করে দেখি আমার নবী আমার সামনে হাজির। দুনিয়ার মানুষ শোনো, বাহ্যিক ভাবে আমার কষ্ট হলেও আমি দেখি আমার নবী আমার সামনে হাজির। আমার আল্লাহ দরজাগুলো খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, অসংখ্য রহমতের ফেরেশতা হাসি মারছে। হুরেরা পর্যন্ত হযরত বিলালের দিকে হাত ছাড়ি দিচ্ছে, আসো আসো। হযরত বিলাল ডাক দিয়ে বলে, আমি যখন জান্নাতের নাজ নিয়ামত দেখলাম, উমাইয়ার এত কঠিন সাজা, আমি বিলাল আমার মন থেকে মুছে গেল। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। বলুন জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। বলেন সারা জীবন কাঁদলেন নবী এই না দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। জানের চেয়ে বেশি ভালো, জানের চেয়ে বেশি ভালো নবীকে বেশো। মন যদি দিতে হয় নবীকে দিও,
জীবন যদি দিতে হয় রাসূলকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও জীবন যদি দিতে হয় রাসূলকে দিও চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে হযরত বিলালকে যখন পাথর চাপা দেওয়া হলো হযরত বিলাল ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমার কোনো আফসোস নাই আমার কোনো ভয় নাই তার কারণ হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ যেই মানুষগুলো আমার নবী বন্ধু মুহাম্মদকে যারা ভালোবাসা দিয়েছ আমি আল্লাহকে যারা ভয় করেছ তাদের কোনো ভয় নাই ভয় নাই কবরে নামানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেব তোমাদের জন্য। সুবহানাল্লাহ। হযরত বিলাল পাথর বুকের উপরে যখন পাথর চাপা দেওয়া হলো হযরত বিলাল তারপরে বলছে উমাইয়া রে যত কঠিন সাজা দাও এরপরে আমি আল্লাহর নাম বলবো না আমার বন্ধু নবী মুহাম্মদের নাম বলবো না যতই আঘাত করে যতই মারে আর হযরত বিলাল চিৎকার দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে আমার মায়েরা রে যারা শুনছো আমার কথাগুলো এ বন্ধু হযরত বিলাল এখনো যখন কালেমা পড়ে হযরত বিলাল এর এই কালেমা উমাইয়া সহ্য করতে পারে না। উমাইয়া ডাক দিয়ে বলে এইভাবে বিলাল তো এত সহজেই কালেমা ভুলবে না। এবার আগুনের মধ্যে পেরেকটা গরম করা হলো গরম পেরেক হযরত বিলালের জিহ্বাটা যখন টেনে বের করে জিহ্বার মধ্যে এই লোহাটা গেড়ে দেওয়া হলো। আরে বিলাল ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো আমার মাও নাই আমার বাবাও নাই আমার জীবনে বন্ধু হিসাবে শুধু একজনই ছিল নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত বিলালের জিহ্বার মধ্যে যখন লোহাটা গাড়া হচ্ছে মারা হচ্ছে হযরত বিলাল বারবার ডাক দিয়ে বলছে আমার যতই মারো মেরে ফেলো তারপরেও নবী মুহাম্মদকে আমি আমার কলব থেকে একটা মুহূর্তের জন্য সরাইতে পারবো না। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত বিলাল যত জোরে আঘাত করা হচ্ছে হযরত বিলাল ততবার বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার ভাইরা রে হযরত বিলাল এই যে পেরেকটা গাড়া হলো যার কারণে হযরত বিলালের এই জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে হযরত বিলাল আশহাদু শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না উনি আশহাদু বলতেন যার কারণে সবাই অভিযোগ করলো নবীর কাছে নবী গো হযরত বিলালের আজান ভালো লাগে না ওই স্পষ্ট করে আজান দিতে পারে না মসজিদের এই খাতা থেকে বিলালের নামটা কেটে দেওয়া হোক এই অভিযোগ করলো। হযরত বিলালকে যখন নবী আমার ডাক দিয়ে বললেন বিলাল রে কাল থেকে তোমাকে আজান দিতে হবে না। মসজিদে গেলেন নবী আমার যখন নিষেধ করলেন বিলাল তোমার আজান দেওয়ার দরকার নাই হযরত বিলাল একটা কথাও বললেন না একটা পাশে যে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলে বিলাল আমি তো চাই তুমি আজান দাও কারণ আমি তো জানি তুমি কেন আশহাদু বলতে পারো না। বিলাল রে তোমার ত্যাগ পৃথিবীর ইমানদারেরা ভুলবে না
এ বিলাল, আমার মন চাই তুমি আজান দাও, কিন্তু সমাজের মানুষ অভিযোগ করেছে আজান দিস না। হযরত বিলাল তার চোখের ভাষা দিয়ে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যা বলবেন আমি বিলাল শুনবো। কত মায়ের খেয়েছি, তারপরে আপনার কথা বুঝাই দেয়। বন্ধুরে, এত সুললিত কণ্ঠে নতুন মুয়াজ্জিন আজান দিল। যে কোনোদিন নামাজে আসে নাই ওই মানুষটাও নামাজে আসলো, এত সুন্দর সুর। কিন্তু সবাই নামাজ আসলে কি হবে? সূর্য তো ওঠে না, আকাশ তো ফর্সা হয় না। আল্লাহর নবী বুঝতে পেরেছে বিলাল আজান না দিলে কিয়ামত হয়ে যাবে, বেলা উঠবে না। বন্ধুরে আমার, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীকে সালামটা জানায়া দাও আর বলে দাও আজকে কি মসজিদের মিনারে আজান হবে না। হযরত জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদের মিনারে আজান দিবেন না? আল্লাহ কি জানেন না? কথা বলেন, আল্লাহ কি জানেন না আজান হয়েছে না হয় নাই? এরপরে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যা বলো আজান কি আজকে হবে না? আর জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ চাই, ইয়া রাসূলুল্লাহ, আজান কি আজকে হবে না? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল রে, আজান তো অনেক আগে হয়েছে, আমার আল্লাহ কি শুনে নাই? জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যদি আজান না দেয় রে নবী, কিয়ামত হয়ে যাবে, সূর্য উঠবে না। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। সব মানুষ বুঝতে পেরেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বিলাল তাকায়া দেখ, তোর জন্য আমার ভাই জিবরাইল সুসংবাদ নিয়ে আসছে। নবী গো, কি সুসংবাদ? আমি তো শুনি না। নবী আমার ডাক দেও, বিলাল রে, তুই যতক্ষণ আজান না দিবি কিয়ামত হয়ে যাইতে পারে, বেলা উঠবে না। বেলা উঠবে না। ভালোবাসা কাকে বলে? হযরত বিলাল মসজিদের মিনারায় দাঁড়িয়ে যখন কোকিল কণ্ঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আজান শেষ হতে না হতেই দেখা যাচ্ছে বেলা উঠবে উঠবে বাপ। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি নামাজ আদায় করে নেন। সুবহানাল্লাহ। নবীকে দেখতে মহব্বত লাগে, অন্তর লাগে, কলম লাগে। দেখেন না, হাজী কাজী নজরুল ইসলাম বেচারা খুব বেশি শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আমি যেন ঘর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবর হয়ে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কত সুন্দর সুন্দর কথা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তোহরি,
ডানাতে ভর করি আরব সাগর পারি দেব আরব সাগর পারি দেব নাই কই আমার তোহরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি আমায় সঙ্গে করে লউনায় ভাই খানি কি পাকহরি সঙ্গে যদি না হলাও মোহরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার হয়ে কাঁদিও ভাইরে আমার হয়ে কাঁদিও ভাইরে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় চিৎকার বলুন আল্লাহু আকবার আমার ভাইরা বলছিলাম এই পাক ভারত উপমহাদেশে যত বড় আল্লাহর ওলি বলেন যত বড় আলিয়া বলেন কাউমি বলেন সব বুজুর্গানে দিন কোনো না কোনো পীরের পাইরবি করেছেন ঠিক কিনা বলেন কোনো না কোনো মানুষের খেদমত করেছেন মানুষের পাইরবি না করলে পৃথিবীর মানুষকে আল্লাহ ওই মানুষের দিকে ঝুঁকায়া দেয় না আমি যেই দরবারে যেই মানুষটার খাদেম যেই মানুষটার মুরিদ আমি আজকে শুধু বাংলাদেশে না 47টা রাষ্ট্রে আমার শায়েখের নেতৃত্বে মানিকগঞ্জ আল্লাহর কুতুবের নেতৃত্বে আল্লাহ পাকের জিকির চলছে নবীর ভালোবাসা চলছে তরিকার খেদমত চলছে আমার শায়েখ যিনি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লাহ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী সাহেব উনি একজন পীর ধরা মানুষ আমার শায়েখের পীরের নাম ছিল সবাই আপনারা জানেন মাওলানা ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এই মানুষটা কত বড় শিক্ষিত মানুষ ছিলেন যারা শিক্ষিত মহল আছেন তৎকালীন যুগে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন মানিকগঞ্জের প্রতিষ্ঠাতা শাইখ আমার আপনার দাদা হুজুর কেবলা আমার ভাইরা বাংলাদেশের সব মানুষ তো এক দরবারে যায় না কি যার ভালো লাগে চরমনাই যায় যার ভালো লাগে মানিকগঞ্জ যায় যার ভালো ফুরফুরা যায় শর্ষিনা যায় যার ভালো লাগে তাবলীগ জামাত করে যার ভালো লাগে ইসলামী আন্দোলন করে ইকামতের দিন করে যার ভালো লাগে হুজুরের কাছে আসবে আমার ভাইরা যদি ওই মানুষটা হকের পথে আহ্বান করে ওই মানুষটা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আহ্বান করে অবশ্যই ঈমানি দায়িত্ব হলো তাকে সাপোর্ট করা আমার ভাইরা
দাদা হুজুর কেবলা মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় শিক্ষিত মানুষ হওয়ার পরেও উনি চিন্তা ভাবনা করলেন আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে। আমার ভাইরা রে, এইখানে আমরা যারা সিপি এলাকাবাসী, আমরা নামাজ পড়ি, জিকির আজগার করি, দান সদকা করি, আব্বা মায়ের খেদমত করি, কিন্তু এই চিন্তা কয়জন করি? আল্লাহকে পাইতে হবে, নবীকে পাইতে হবে, এই চিন্তা আমরা কয়জন করি বলেন? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, কেমন করে দুনিয়াতে সুখ শান্তি করা যায়, আমি আপনি সকলেই এই চিন্তাই করি, এই ফিকির করি। কিন্তু আল্লাহকে পেয়ে কবরে যাইতে হবে, নবীকে নিয়ে কবরে যাইতে হবে, এই চিন্তা ফিকির মানুষের কলবের মধ্যে উঠায়া দেওয়ার জন্যই আল্লাহর ওলিদের খামকা। সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা আসামের পাদদেশে পাহাড়ের বন জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করেছেন। আমার ভাইরা, সাধনা নতুন কিছু না, হেরা পর্বতের গায়ে নবী আমার সাধনা করেছেন। তাই তো আমার মুর্শিদ বলেছেন, ধ্যান জ্ঞান করো না, ধ্যান করতে শিখো, ধ্যানের মধ্যেই রয়েছে তোমার প্রকৃত জ্ঞান। কোন বুদ্ধি খাটাইতে যায় না, আপন শেখ কোরআন হাদিস রিসার্চ করে যেইভাবে তোমাকে নির্দেশনা দেয় ওইভাবে চলো, আল্লাহর সন্ধান মিলে যাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা মিলে যাবে। এই জন্য লেখক বলছেন, নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, ভুইল না মন তাহারে। আগে মুর্শিদ কে মানো তুমি, নিজেকে চেনো, দেহ পাশ করে আনো। আগে মুর্শিদ কে মানো তুমি, নিজেকে চেনো, দেহ পাশ করে আনো। সই মহরে নকল মুর্শিদ দেবেন তোরে, ভুলিল না মন তাহারে, নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, ভুইল না মন তাহারে। প্রেমের হাতে গেলা না তুমি, প্রেমিকে চিনলা না, ওরে প্রেমের সওদা করলা না। প্রেমের হাতে গেলা না তুমি, প্রেমিকে চিনলা না, প্রেমের সওদা করলা না। যে কইরাছে প্রেমের সওদা, অমর হইছে সংসারে, ভুলিল না মন তাহারে, নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে
দুই নয়নে ভুইল না মন তাহারে। আমার ভাইরা, আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা যখন সাধনা করতে লাগলেন, সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে এসে গেলেন, কাদিয়া তরিকার দরবেশ ছিলেন গনি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কেবলাকে এই গনি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারে সাধনায় সফলতা লাভ করেছো, আমি তোমাকে কাদিয়া তরিকার মহান নিয়ামত তোমাকে দান করলাম, খেলাফত দান করলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডাক দিয়ে বললেন, বাবা আজহার, কাদিয়া তরিকার যত নিয়ামত ছিল সব নিয়ামত আমি তোমাকে দান করলাম। এর চাইতে আরো আরেকটা জালালিয়াত কামালিয়াত তরিকা রয়েছে, যেটা হলো চিশতিয়া সাবরিয়া তরিকা। 16 আনা যদি অর্জন করতে চাও, তুমি চলে যাও আমার ভাই সৈয়দ ইসাকের কাছে চলে যাও। মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়ারে। বান্ধব আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে আইয়ারে। এই পথ দিয়া কত লোক যায় আর আসে অবিরত গো। এই পথ দিয়া কত লোক যায় আর আসে অবিরত গো। আমি জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া, আরে মুর্শিদ জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া